গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2024। আজকে আপনাদের সাথে মূলত যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো, এই ওয়েবসাইটটি হয়তো আমার পিছনের যারা ভিডিও দেখেছেন দীর্ঘদিন যাবত তারা হয়তো সাইটটা দেখলেই চিনবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই ওয়েবসাইটটি গত 2 মাস যাবত আসলে কোনো রকম অ্যাডসেন্স ছিল না। এরপর আমি আসলে 3 থেকে 4 বার অ্যাপ্লাই করেছি, কিন্তু এরপরও লো ভ্যালু কন্টেন্ট এসেছিল, ঠিক আছে। তো যার কারণে আসলে অ্যাপ্রুভ হয়নি। তো আজকে যে কাজটা করেছি একদিনেই আমি দেখলাম যে আপনার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এই কারণে আপনাদের সাথে আসলে বিষয়টাকে শেয়ার করা যে আপনারাও আসলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ওয়েবসাইটটি আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনি যদি এখনও পর্যন্ত ব্লগার A to Z চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, আপনার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে যে askrit.com। এখন হয়তো বিগত দিনে যারা আমার ভিডিও দেখেছেন তারা বলতে পারেন যে ভাই এই ওয়েবসাইট তো আগেও অ্যাপ্রুভ ছিল। আমিও তো ভিডিওর শুরুতেই বললাম যে ওয়েবসাইটটি আগে অ্যাপ্রুভ ছিল, কিন্তু 2 মাস আগে আপনার অ্যাডসেন্স চেঞ্জ করেছিলাম। এরপরে আসলে চেঞ্জ করার পরে ওটা থেকে রিমুভ করে দিয়েছিলাম। তো এরপর যতবারই অ্যাপ্লাই বলতে 3 থেকে 4 বার অ্যাপ্লাই দেওয়া হয়েছিল, তো লো ভ্যালু কন্টেন্ট দেখিয়ে আপনার রিজেক্ট করে দিয়েছিল, ঠিক আছে। তো আজকে অ্যাপ্রুভ, এখানে দেখুন সেপ্টেম্বরের 26 তারিখে আমি প্রয়োজনে আবার রিলোড করি, কারণ হয়তো আবার নতুন 2-1 আছেন অথবা যারা খুব ভালো বোঝেন তারা অনেক সময় কমেন্ট করেন, এটা একটা সমস্যা। তো এখানে দেখুন 9 ঘন্টা আগে, আজকে হচ্ছে এই সেপ্টেম্বরের 26, এখানে 27 তারিখ, কারণ এখন রাত 12টার বেশি বাজে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি। তো 26, এখানে নিচের দিকে যদি আসেন আপনারা দেখবেন যে askrit.com, ঠিক আছে। আর এখানে আপনারা অ্যাডসেন্সও দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটি একেবারেই নতুন, এবং এখান থেকে যদি দেখেন সাইটে askrit.com, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রেডি। বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইটটি নিয়ে আসলে বললাম আমি ভিডিওর শুরুতে যে 3 থেকে 4 বার ট্রাই করেছিলাম, তো লো ভ্যালু কন্টেন্ট দেখিয়েছিল। তো যে কাজটা করেছি আজকে একদিনেই যেভাবে আসলে অ্যাপ্রুভটা হয়ে গেছে, সেটা হচ্ছে যে ডিজাইনে পরিবর্তন এনেছি প্রথমত, ঠিক আছে। ডিজাইন বলতে এই সাইটটা মোটামুটি এরকমই ছিল, কিন্তু এখানে আজকে যদি দেখেন, আপনারা কয়েকদিন আগে যদি সাইটটা কেউ ভিজিট করে থাকেন তাহলে বুঝবেন যে ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তো এই ডিজাইনটা অবশ্যই পরিবর্তন এনেছি, ঠিক আছে। এই ডিজাইনটা আজকেই পরিবর্তন করা হয়েছে। এরপরে যে কাজটা করেছি তা হচ্ছে যে একটি পোস্ট লিখেছিলাম আজকে, ঠিক আছে। এই পোস্টটা আপনারা যদি দেখেন, এখানে আমি পোস্টের এখানে আসি, এখানে দেখেন যে 26 সেপ্টেম্বরের, এখানে দেখেন 19 সেপ্টেম্বরের 19 তারিখ, আর এরপরে 26 তারিখে আজকে এই পোস্টটা করেছি। তো আপনারা এখান থেকে যদি দেখেন, এখানে আমি এই পোস্টটাকে একটু ওপেন করে দেখাই। এটা যদিও একটা আপনার শুভেচ্ছা বার্তা বা ক্যাপশন জাতীয়, আপনারা হয়তো এরকম বিষয় নিয়ে লিখলে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এরকম ক্যাপশন বা মেসেজ নিয়ে লিখলে আপনার লেখাগুলো প্রায় একই কথা চলে আসে। তো তারপরও চেষ্টা করবেন যতটুকু ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায়, ঠিক আছে। একটু চেষ্টা করবেন একেবারে যাতে কারোর সাথে কারো মানে আপনার মিলে না যায়। তো এখানে যদি আপনারা পোস্টটা দেখেন, প্রথমে আমি কিছু নিজের ভাষায়, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার নিজের ভাষায় লেখার জন্য। এখানে দেখুন একটা ইমেজ ব্যবহার করেছি যা কিনা আপনার একেবারে ফটোশপের মাধ্যমে নিজস্ব। এরপরে যদি আপনারা দেখেন এখানে নিচের দিকে আবারও একটা ইমেজ তৈরি করছি যা ফটোশপের মাধ্যমে, আপনারা চাইলে ক্যানভা বা বিভিন্ন ফটোশপ এডিটর আপনারা যে সমস্ত অ্যাপস দিয়েও করতে পারেন মোবাইল দিয়ে, আর আপনার ডেস্কটপ থেকে আপনারা ক্যানভার মাধ্যমে করতে পারেন অথবা ফটোশপের মাধ্যমে করতে পারেন। এখানে দেখুন আর একটা ইমেজ করা হয়েছে, সেই ইমেজটাও কিন্তু আপনার একেবারে নিজস্বভাবে। তো এই পোস্টটা মোটামুটিভাবে একটু বড় করা হয়েছে এই পোস্টটা। তো এই একটা পোস্টই করেছি, আর হচ্ছে যে আপনার এই ডিজাইনটা পরিবর্তন এনেছি, জাস্ট এতটুকু কাজ করেছি। তো দেখলাম যে আপনার 9 ঘন্টা আগেই আপনার মেইল চলে এসেছে। এখানে যদি আপনারা দেখেন যে 9 ঘন্টা আগে আপনার ইমেল আসছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে এখানে লক্ষ্য রাখবেন লো ভ্যালু মানে যে আপনার কন্টেন্ট আপনি নিজে লিখছেন, আপনার কন্টেন্টের কোনো আপনার ভ্যালু নাই, এরকম না। অনেক সময় আপনার ওই যে বললাম যে ডিজাইনের প্রতিও আপনার নজর দেয়, আবার অনেক সময় আপনার ট্রাফিকের প্রতিও নজর দেয়। আবার অনেকে বলতে পারেন যে ভাই ট্রাফিক ছাড়াও তো আপনার অ্যাপ্রুভ হচ্ছে। হ্যাঁ ভাই হয়, তবে সেই ক্ষেত্রে সাইটের কোয়ালিটি এবং আপনার কন্টেন্টের জোর থাকা লাগে। কন্টেন্টের আপনার যদি কন্টেন্ট মনে করেন অনেক বড় কন্টেন্ট এবং কোয়ালিটিফুল কন্টেন্ট, তো
তো সেই ক্ষেত্রে কন্টেন্টের জোরের কারণে আপনার ট্রাফিক না থাকার পরও আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু দেখা গেছে যে আমাদের কন্টেন্ট কোয়ালিটির অবস্থা খারাপ, এই অবস্থায় যদি আমার ট্রাফিকটা ভালো থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। একদিকে আপনাকে ছাড় দেবে গুগল। এইটা আপনার এই ব্লগার A to Z চ্যানেলে আপনি অসংখ্য ভিডিও পাবেন অ্যাপ্রুভালের উপর, আপনি দেখতে পাবেন এখানে অসংখ্য ভিডিও আছে এই অ্যাপ্রুভালের উপরই। তো এই এক্সপেরিমেন্ট থেকে যেটা আসলে মানে এতদিনে অবশ্যই একটু হলেও বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার দুইটা দিক। একটা হচ্ছে যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রে আপনার দেখবেন যে ভিজিটর আপনার একেবারে কম থাকলেও হবে এবং কি জিরো ভিজিটরও আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে। কিন্তু আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয় সেই ক্ষেত্রে আপনার ট্রাফিকও যদি না থাকে সেক্ষেত্রে বারবার কিন্তু আপনার সাইট রিজেক্ট করবে। অপরদিকে আপনার দেখা গেছে যে ট্রাফিক আছে প্রচুর, কিন্তু দেখা গেছে কন্টেন্টের অবস্থা খুব বেশি ভালো না, অল্প আপনার কন্টেন্টের কোয়ালিটি বলতে ধরেন আপনি লিখেছেন ধরেন 200 ওয়ার্ড বা 100 ওয়ার্ড, কিন্তু আবার তাও খুব বেশি লেখার মান অতটা ভালো না। তো এই ধরনের অবস্থাও কিন্তু লেখাটা নিজের, ঠিক আছে, আর এই ইমেজটাও নিজের তৈরি করা, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার অ্যাপ্রুভাল দিয়ে দিবে ওই ট্রাফিক থাকার কারণে, ঠিক আছে। এই কারণে আপনার অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কন্টেন্ট লেখার সময় আপনার ওয়ার্ড যে 1000 ওয়ার্ড লিখতে হবে বা তারও বেশি লিখতে হবে এরকম না। ইউজারের যেই বিষয় লিখে সার্চ করে ইউজার আসতেছে ওই বিষয়টা যেন আপনার এই পোস্টের ভিতর থাকে, মানে আপনার হয়তো অল্পতে উত্তর থাকবে কিন্তু তারপর ইজিলিভাবে যেন ভিজিটর যেন খুশি হয়, মোটামুটি সে যেই কারণে আসছে সে যেন সেইটা পায়। এইরকম আপনি ওয়ার্ড নিয়ে অত ভাবার দরকার নেই। যদি দেখেন যে ওইভাবেও আপনি মোটামুটি অনেকগুলো পোস্ট করছেন, ট্রাফিকও আসতেছে খুব ভালোভাবে, আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে। আর ইমেজের ক্ষেত্রে অবশ্যই ইমেজটাকে অবশ্যই নিজে আপনি তৈরি করে, আপনি একটা ইমেজ মনে করেন এআই এর মাধ্যমে করেন, সমস্যা নাই, এআই দিয়ে করার পর আপনি ওইটাকে আবার কি করেন ক্যানভা, যদি আপনি পিসি বা ল্যাপটপ থেকে করে থাকেন ক্যানভা বা আপনার ফটোশপ দিয়ে করতে পারেন। আর যদি আপনি মোবাইল দিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনি মোবাইলের বিভিন্ন ফটো এডিটর রয়েছে, সেই এডিটর ব্যবহার করে আপনি করতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা মানে চেষ্টা করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে লো ভ্যালু কন্টেন্ট যদি আসে অবশ্যই আপনি পুনরায় রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে সাইটের যে আপনার স্ট্রাকচার অবশ্যই পরিবর্তন করবেন। আপনার ডিজাইনটাকে খুব ভালোভাবে আপনি চেষ্টা করবেন যে ডিজাইনটা যেন খুব ভালো হয়, দেখলে যেন মনে হয় একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইট দেখার ফলে কিন্তু আপনার দেখা যাবে যে অ্যাপ্রুভালটা হয়ে গেছে অনেক সময়। কারণ এখানে তো আর আমরা তো আর জানি না, অনেক সময় দেখা যায় যে রোবটে আপনার প্রথমত অবশ্যই রোবোটিক ভিউটাই হয়, রোবটের যে গুগলের যে বট আছে সেই বটই কিন্তু আসে। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, আপনি যখন থেকে অ্যাপ্লাই করবেন আপনি চেষ্টা করবেন কন্টিনিউ পোস্ট করা। আগের মতো এখন সময় নেই, অনেকের হয়তো হয়ে যাচ্ছে, যেমন এইটা হয়ে গেছে আজকেই অ্যাপ্লাই দেওয়ার পরে আজকেই যেমন হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে হবে এরকম বিষয়টা না যে আজকে দিলে আজকেই হবে। অনেকের আছে 15 দিন 20 দিন পরে হচ্ছে, আবার অনেকের 15 দিন পর আপনার কি হচ্ছে যে আপনার রিজেক্ট করছে। তো এক্ষেত্রে রিজেক্টের জন্য দায়ী আমরাই। তার কারণ হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করে বসে আছেন, অ্যাপ্লাই করার পর আর কোনো পোস্ট করেন নাই, ভাবছেন যে আগে দেখি আসুক কি আসে, মেসেজ কি আসে। তো ওই অপেক্ষায় থাকা যাবে না, অবশ্যই কন্টিনিউ কি করতে হবে, পোস্ট করে যেতে হবে প্রতিনিয়ত, ঠিক আছে। আর রিজেক্ট আসতে থাকুক, দেখা গেছে একবার হয় নাই পরের বার হবে, পরের বার হয় নাই পরের বার হবে, সমস্যা নাই, আপনি আপনার লেখা থামায়েন না। আপনি লো ভ্যালু আসতেছে এটা নিয়ে ভাবার দরকার নাই যে লো ভ্যালু আসছে আর হবে না, এরকম না। আমার তো আগেও যা ছিল এখনো তাই আছে, আজকে শুধু একটা পোস্ট দিয়েছি তো হয়ে তো গেছে, এটা হবে। কিন্তু এর আগেও কিন্তু আমার লো ভ্যালু কন্টেন্ট দেখিয়েছে, তার মানে যে আজকে তাহলে কেন দেখাইলো না। এখন এইটা ভাই ওদের দেখা গেছে যে একটা হচ্ছে যে বললাম যে গুগলের যে বট আছে রোবোটিক, হয়তো রোবটের আপনার যদি রোবটেই দেখা গেছে ট্রাফিকটা একটু ভালো পায়, দেখা গেছে রোবোটিকভাবে আপনারটা হয়ে গেছে। আবার ধরেন ম্যানুয়ালভাবে যদি আপনার কোনো যে গুগলের যে আপনার যে যারা এই সাইটগুলো রিভিউ করে তারা যদি আপনার ম্যানুয়ালভাবে করে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কি করবে, আপনার ডিজাইনের প্রতি তাদের কিন্তু চোখ মানে ফোকাসটা থাকবে। তো ওই ক্ষেত্রে অবশ্যই আপনি এই কারণে বললাম যে ডিজাইনটা অবশ্যই কি রাখবেন, আপনার ডিজাইনের প্রতি ফোকাস রাখবেন, ডিজাইনটা যেন একটু ভালো হয়, দেখলে যেন মনে হয় একটা প্রফেশনাল ওয়েবসাইট। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আর যা যা বললাম যে একটা হচ্ছে যে ডিজাইন, পরেরটা হচ্ছে যে আপনি যতটুকু লেখেন সমস্যা নাই, কিন্তু ইমেজ প্লাস হচ্ছে আপনার টেক্সট দুইটা আপনিই লিখবেন।
একেবারে যাতে হুবহু কারোর সাথে যাতে মিলে না যায়, ঠিক আছে, এই জাতীয় লেখাটা লিখবেন, মিলে গেলে সমস্যা। আর তারপরের কথা হচ্ছে যদি আপনার ট্রাফিকটা আপনি খুব দ্রুত আনতে পারেন ভালো, না আনতে পারলেও কন্টিনিউ আপনি পোস্ট লিখে যাবেন। আজকে অ্যাপ্লাই করছেন, কন্টিনিউভাবে পোস্ট লিখে যাবেন, দেখবেন যে আপনারটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তবে অবশ্যই লেখাটা যেন আপনার হয় আর ওই ইমেজটাও যেন আপনার হয়, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, খুব যে বড় কিছু এরকম না। আর হাল ছাড়বেন না যে হয় নাই আর হবে না, এরকম না, হয় নাই অবশ্যই হবে। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।